কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে থমথমে নিউ মার্কেট এলাকা। এরই মধ্যে এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 7 জন বাংলাদেশের নাগরিক। তাদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এরই মধ্যে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কলকাতার কাঁটাপুকুর পুলিশ মর্গে। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। মৃতদের বাংলাদেশে দ্রুত ফেরানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলছেন। দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহগুলো কখন এবং কিভাবে ফেরত পাঠানো হবে তা নিয়ে ব্রিফ করবেন তারা। আগুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে গঠন করা হয়েছে 5 সদস্যের বিশেষ কমিটি। তাদের রিপোর্ট জমা দিলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিকে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, আগুনের ঘটনার পর এখন ঘটনাস্থলের কি অবস্থা, মরদেহ কবে নাগাদ দেশে পাঠানো হতে পারে এবং আহতদের কি পরিস্থিতি এখন জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন, সবার প্রথম তো আপনি ঘটনাস্থল দেখুন। এই এখনো পর্যন্ত কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে গোটা ঘটনাস্থল, এবং গতকালই সরকারিভাবে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে এই যে হোটেল বা বিল্ডিং এখানে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যকর, পরবর্তী নির্দেশ হবে। অর্থাৎ এই বিল্ডিং এ যে ব্যবসা বাণিজ্য চলতো, সেটি হোটেল হোক বা নিচে যে সমস্ত কমার্শিয়াল খাবার দোকান বলুন বা অন্য দোকান বলুন, তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত। ইতিমধ্যেই সিটের তদন্তকারী আধিকারিকরা তদন্ত শুরু করেছে। গতকাল কলকাতা পুলিশের বিশেষ গোয়েন্দা দল এই হোটেল যে লিজ নিয়ে চালাচ্ছিলেন আব্দুল জাফর, তাকে কিন্তু জোড়াসাঁকো এলাকা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার যে ব্যাংশাল আদালত আছে সেখানে পেশ করা হবে। একই সঙ্গে হোটেলে নিযুক্ত আরো 2 কর্মচারীকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেননা বিস্তর অভিযোগ রয়েছে এই যে বিল্ডিং বা এই যে হোটেল চলছিল তার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণের যে বৈধ কাগজপত্র তা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এমনকি একটি সংকীর্ণ রাস্তা ছিল যেটি এন্ট্রি এবং এক্সিট উভয়ের জন্য ব্যবহার করা হতো। পেছনের দিকে যে দরজা ছিল তা কিন্তু কার্যত বন্ধ করে রাখা ছিল। এছাড়াও একাধিক যে ফায়ার এক্সটিংশার বা অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা তা কিন্তু সম্পূর্ণভাবে ছিল না, এমনটাই অভিযোগ উঠছে, এবং যার কারণের জন্যই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গতকাল সেই পদক্ষেপ নেওয়া হয় এবং কলকাতা পুরসভার তরফ থেকেও কিন্তু নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যে এই বিল্ডিং এর সঙ্গে সঙ্গে এই স্থানীয় যে এলাকা রয়েছে সেই এলাকার সমস্ত জায়গায় এই ধরনের একাধিক হোটেল রয়েছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে। যাদের মৃত্যু ঘটেছে তাদের মধ্যে 2 জন ভারতীয় রয়েছে এবং 7 জন বাংলাদেশি রয়েছে, তা ইতিমধ্যেই আমরা দর্শকদের জানিয়েছি, এবং তাদের ময়না তদন্ত সম্পূর্ণ করার পরে কলকাতায় নিযুক্ত উপ হাই কমিশনের তত্ত্বাবধানে কিন্তু গতকালই তা সম্পূর্ণ হয়েছে, এবং তাদেরকে দেশে ফেরানোর যে প্রসেস রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আমরা যেটা জানতে পারছি, হাই কমিশনের পক্ষ থেকে ভারতের যে দূতাবাস রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এবং একটা দীর্ঘ প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে আজকে আদৌ কার্যকর হবে কিনা, দেশে মরদেহ পাঠানো সম্ভব হবে না তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তা যেতে যেতে হয়তো আগামীকাল বা আগামী পরশু হয়ে যেতে পারে, কেননা ময়না তদন্তের পরে তাদের নির্দিষ্টভাবে পরিচয়ের উপর নির্ভর করে তাদের যে পাসপোর্টের মাধ্যমে এসেছিল সেই পাসপোর্ট যাচাই করে সেই পাসপোর্ট বাতিল করা এবং স্থানীয় প্রশাসন থেকে তার ক্লিয়ারেন্স নিয়ে তা বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে।